নফল আমল করার কথা কিন্তু বলেছেন ফুকাহাগণ, যে নফল আমল আপনারা এই লাইলাতুল কদর, লাইলাতুল বরাত বা শবে বরাতের রাত্রে করতে পারেন। নফল ইবাদতের ভিতরে রয়েছে নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, তওবা ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা ইত্যাদি আপনারা করতে পারেন। তো আপনারা লাইলাতুল বরাতের নামাজ কিন্তু পড়তে পারেন। ২ রাকাত করে লাইলাতুল বরাতের নামাজ পড়তে পারেন। নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাইস সালাতি লাইলাতিল বরাতি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর বাংলাতে হে আল্লাহ আমি ২ রাকাত লাইলাতুল বরাতের নফল নামাজ কেবলমাত্র হয়ে আদায় করছি আল্লাহ। এইভাবে ২ রাকাত করে সাধারণ সুন্নতের মতো আপনি নামাজ পড়তে পারেন। পরবর্তীতে ২ হলো রোজা আদায় করা, অর্থাৎ লাইলাতুল বরাতের রাত্রে সেহরি খেয়ে রোজা আদায় করা। এটি কিন্তু ২ নম্বর আমল। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন অর্ধ শাবানের রাত তোমাদের সম্মুখে আসে তখন তোমরা তাতে কিয়াম তথা নামাজ আদায় করো এবং পরবর্তী দিনটিতে রোজা রাখো। ইবনে মাজাহ শরীফের 1388 নম্বর হাদিস। অর্থাৎ আপনি একটি রোজাও রাখতে পারেন, ৩টি রোজা রাখতে পারেন, আপনি ১০টি, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি রোজা রাখবেন। কিন্তু হাদিসে কিন্তু একটি রাখলে কিন্তু হবে, সেটারও কিন্তু ইঙ্গিত পাওয়া যায়। ৩, মৃতদের জন্য মাগফিরাত কামনা করা, অর্থাৎ আপনার আব্বা মারা গেছে, আপনার দাদা মারা গেছে, আপনার দাদি